पे मेहरबान दो जहां সামনে কি হবে না হবে সেটা পরের বিষয়। অতীতে আমাদের কি ছিল সেটাও ভাবা যাবে না, বর্তমান নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সবার দোয়ায় ভালোবাসায় সবাইকে আমাদের যতটুকু সামর্থ্য সাহায্য করতে হবে। আর আজকে আমাদের সেই একটি বিশেষ দিন। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে কেন জানি না পৃথিবীর সব থেকে ভালো মানুষ মনে হচ্ছে আমার স্বামীকে। এই মানুষটা 5 বছর ধরে আমাদের জন্য অনেক কিছু করে এসেছে। এখন বাইরের কিছু অসহায় মানুষদের কথাও সে ভাবছে। ঈদ তো গরিব ধনী কিছুই জাত মানে না, ঈদ হচ্ছে সবার জন্য। আর সোহার পাপা আজকে আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে অসহায় মানুষদের জন্য সাহায্য করার চেষ্টা করছে। তাদেরও তো ইচ্ছে হয় পরিবারকে নিয়ে একটু সুন্দর করে ভালো মন্দ খাওয়া দাওয়া করার। আর এই সহায়তার হাত বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে সবাই অনেকটা সাহায্য করছে। সোহার পাপার এই মহৎ কাজগুলো দেখলে আমার সত্যি নিজের থেকে অনেক বেশি ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই সবগুলো বাজার সবাই একসাথে মিলে করে নিয়ে এসেছে। আমরা এখানে যা দিচ্ছি 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি চিনি, 1 কেজি পোলাও চাউল, 1 কেজি দুধ, 1 কেজি তেল, 2 রকমের সেমাই। সবারই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবারকে নিয়ে হাসি খুশিতে কাটানো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছে, অনেক সুস্থ রেখেছে। কিন্তু আমাদের আশেপাশের অসহায় মানুষগুলোর কথা কি একবার ভেবেছেন? আহারে, তারা কতটা না অসহায়, কত কষ্ট করে দুবেলা খাবারের জন্য। আর আমরা কত ভালো ভালো খাবারই না খেয়ে ফেলে দেই নষ্ট করে। যাই হোক, আজকের এই দিনটি সারাটা জীবন আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। একটা সময় ছিল নিজেদের 5,000 টাকার বাজার করতে হিমশিম খেয়ে যেতাম, কখনো মুখ ফুটে সাহস হতো না নিজের ইচ্ছেগুলো পূরণ করা। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর আমাদের কিছুদিন আগে এমন একটা বড় বিপদ গিয়েছে যেটা তোমরা কম বেশি সবাই জানো, আবার জানো না হয়তোবা। পরিবারের দোয়ায়, মহান আল্লাহ তাআলার দোয়ায়, তোমাদের ভালোবাসায় আমরা আবার ফিরে এসেছি অনলাইনে। যাই হোক, সবাই এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে ভালোবেসো। আর এর জন্যই সোহার বাবা অ্যান্ড আমরা মিলে মানত করেছিলাম যে কিছু গরিব লোক অসহায়কে আমরা খাবার দেব। তাই তো সামনে যেহেতু ঈদ, ভেবে চিন্তে সবাই মিলে ডিসাইড করেছি এই জিনিসটা করলে কেমন হয়। শুধু গরুর মাংসটা ছাড়া আমরা কিন্তু ঈদের বাজার সব অসহায় ফ্যামিলিদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। ইনশাল্লাহ কোরবানির দিন কোরবানির মাংস সবাইকে পৌঁছে দেব। সবাই আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবে, বিশেষ করে আমার সোহা মামামের জন্য। সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, কোনো খারাপ নজর বদ নজর যেন তাকে ছুতে না পারে। সোহা মামাম আমাদের জীবনে আসার পর থেকে আমাদের সব দুঃখ কষ্ট মুটিয়ে দিয়েছে। তাকে ঘিরেই হচ্ছে এখন আমাদের ভালো থাকা। এভাবেই তোমরা সবসময় সোহার বাবার পাশে থেকো। সবকিছু গুছিয়ে ব্যাগ প্যাক করা একদমই শেষ। ফাইনালি এখন আমরা লিস্ট করব কাকে কাকে দেওয়া যায়। অবশ্যই যারা অসহায় তাদেরকে সবার আগে দিতে হবে। আর এর জন্যই সোহাকে রাতুলের কাছে দিয়ে আমি অ্যান্ড সোহার পাপা লিস্ট করতে বসে গেলাম। সবার জন্য রইল আমাদের পক্ষ থেকে অসংখ্য সম্মান এবং ভালোবাসা। আমাদের বাজার দিয়ে ঈদের দিন তোমরা রান্না করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।